রাশিয়ায় নিষিদ্ধ হল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ভ্লাদিমির পুতিন সরকারের তরফে জানানো হয়েছে, রুশ আইন মেনে চলতে ব্যর্থ হওয়াতেই এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাশিয়ায় আচমকায় নিষিদ্ধ করা হলো জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের দাবি, দেশের আইন মানতে ব্যর্থ হওয়াতেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে, সিদ্ধান্তটির পিছনে কেবল আইনি কারণ নয়, রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, মেসেজিং পরিষেবা পরিচালনাকারী সংস্থা মেটা প্ল্যাটফর্মস রাশিয়ার তথ্য প্রযুক্তি ও ডেটা সংক্রান্ত নিয়ম মেনে চলছিল না। সেই কারণেই অ্যাপটি দেশে ব্লক করা হয়েছে। সরকার নাগরিকদের বিকল্প হিসেবে দেশীয় অ্যাপ ম্যাক্স ব্যবহার করার পরামর্শ দিয়েছে এবং দাবি করছে এটি নিরাপদ ও রুশ আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 2022 সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন ওয়ারের পর থেকেই রাশিয়ার তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের অভিযোগ বাড়ছে। যুদ্ধের খবর, হতাহতের সংখ্যা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিন্ন মত ছড়িয়ে পড়ায় সরকার ক্রমশ কঠোর হয়ে উঠছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে ব্যবহৃত এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ নিষিদ্ধ হওয়াকে অনেকেই ডিজিটাল সেন্সরশিপ হিসেবে দেখছেন। হোয়াটসঅ্যাপের অন্যতম বিশিষ্ট এন্ড টু এন্ড এনক্রিপশন, অর্থাৎ প্রেরক ও প্রাপক ছাড়া বার্তার বিষয়বস্তু অন্য কেউ ছড়াতে পারবে না। এই প্রযুক্তি ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগকে নিরাপদ রাখে, কিন্তু রাশিয়ায় প্রচারিত ম্যাক্স অ্যাপে একই মাত্রার এনক্রিপশন নেই বলে দাবি প্রযুক্তি বিশেষজ্ঞদের। ফলে ব্যবহারকারীদের বার্তা নজরদারির আওতায় আসতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। সমালোচকদের অভিযোগ, সরকার নাগরিকদের অনলাইন কথোপকথন পর্যবেক্ষণ সহজ করতেই দেশীয় অ্যাপ ব্যবহারে উৎসাহ দিচ্ছে, যদিও রুশ প্রশাসন এই অভিযোগ অস্বীকার করছে। সূত্রের খবর, শুধু হোয়াটসঅ্যাপেই থামছে না পদক্ষেপ। জনপ্রিয় আরেক মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও শীঘ্রই সিদ্ধান্তের মুখে পড়তে পারে। রাশিয়া অতীতেও টেলিগ্রাম ব্লক করার চেষ্টা করছিল, যদিও পরে তা শিথিল করা হয়। ডিজিটাল আন্তর্জাতিক সংগঠনগুলির মতে এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী ইন্টারনেট স্বাধীনতার প্রশ্নে নতুন বিতর্ক তৈরি করছে। কারণ হোয়াটসঅ্যাপ শুধু চ্যাটিং অ্যাপ নয়, ব্যবসা, শিক্ষা, সাংবাদিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। রাশিয়ার লক্ষ লক্ষ মানুষ দৈনন্দিন যোগাযোগ, ব্যবসা লেনদেন ও বিদেশে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে থাকেন। নিষেধাজ্ঞার ফলে তারা এখন ভিপিএন বা বিকল্প অ্যাপের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। এতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে আইনি অজুহাতের আড়ালে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের প্রশ্ন নতুন করে সামনে আসছে। ডিজিটাল যুগে যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের এই লড়াই ভবিষ্যতে আরও বড় কূটনৈতিক ইস্যু হতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। হাই নিউজ নেটওয়ার্ক।